দুটো শব্দ জয় এবং বাংলা, এই দুটো কি একসঙ্গে উচ্চারণ করা যাবে না? এই এই শব্দটার কি এত শক্তি যেটা উচ্চারিত হলে পরে শাসন ক্ষমতা যারা আছেন তারা তাদের মানে চেয়ার কাঁপতে থাকে? ঘটনাটা কি আসলে? এখানে এক ধরনের সাইকোলজি অফ ফিয়ার কাজ করে ওনাদের। জয় বাংলা স্লোগানের সাথে ওনাদের একটা মনস্তাত্ত্বিক ভয় কাজ করে, মনে হয় যেন দেশটা আবার নিয়ে গেল। হ্যাঁ, তো এখনকার সরকার এতটাই ভীত তাদের পাওয়ার হারিয়ে ফেলার জন্য যে আপনার এই জয় বাংলা স্লোগানে তাদের ভেতরে হরর তৈরি হয়। এখন জয় বাংলা শব্দটা কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ এমনিতেই ব্যবহার করে। হ্যাঁ, যারা আওয়ামী লীগ করে না তারাও ব্যবহার করে, যেমন স্বাধীনতা থেকে শুরু করে অহরহ জয় বাংলাটা ব্যবহার করে আসছে মানুষ। হ্যাঁ, এখন তারা ধরেই নিয়েছে বা অধিকাংশ মানুষ ধরেই নিয়েছে যে এটা হচ্ছে আওয়ামী লীগের স্লোগান এবং আওয়ামী লীগের নিজস্ব স্লোগান। সুতরাং এই স্লোগান যদি দেয় তাহলে এটা মানে তার মানে হচ্ছে মানে জয় আওয়ামী লীগ বলা হচ্ছে, এরকম কিছু হয়তো তারা ভাবে এবং এই ভাবছে, এবং এটাতে তাদের এক ধরনের হয়তো সাফোকেশন হয়, এটা নিতে পারছে না। পুলিশের চরিত্রটা আপনি দেখেন, আমরা দেখেছি যে 24-এ পুলিশ হত্যা হয়েছে, বিপুল পরিমাণে পুলিশকে ধরে ধরে মেরেছে। হ্যাঁ, তখনকার হত্যার পেছনে কারণ কি ছিল? যে মানে পুলিশ বাংলাদেশের যারা কিনা মানুষের জনকল্যাণে কাজ করবে সেটা না করে তারা সরকারের হাতিয়ার হিসেবে বা সরকারের জন্য কাজ করেছে এবং বিরোধী মতকে দমন করতে শেখ হাসিনার গভর্নমেন্টকে হেল্প করেছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন আপনি কি দেখছেন গত একটা বছর? এই যে আজকের যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলছি, যে নারীকে ইয়ে করলো, অ্যারেস্ট করলো, এই ঘটনাটাকে দেখলে মনে হয় না যে বাংলাদেশে যখনই যেই সরকার আসে তারা যে ল এন্ড এনফোর্সমেন্ট যে বাহিনী আছে তারা জনস্বার্থে ব্যবহার না করে তাদেরকে মূলত ব্যবহার করা হয় তাদের নিজস্ব যে চিন্তাধারা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এবং মানুষকে ভয়ে রাখার জন্য, যে তারা যেন ভুলেও কখনো বিরোধী মতকে মানে প্রেজেন্ট না করতে পারে। মানে এই দেশে সবসময় দেখবেন নাকে দড়ি বাঁধা উটের মতো হার্ড মেন্টালিটি থাকতে হবে, মানে সবাইকে এক কথা বলতে হবে, একই সুরে গান গাইতে হবে, একই লাইনে চলতে হবে। আপনার আইডিওলজি ডিফারেন্ট হতে পারবে না, আপনি ভিন্ন কথা বলতে পারবেন না। আপনি যদি কোনো পার্টির সমালোচনা করেন তাহলে আপনাকে মনে করা হবে যে আপনি অন্য পার্টির দোসর, আবার সেই পার্টির কোনো ক্রিটিসিজম দিলে আবার মনে করা হবে আপনি অন্য আর একটা পার্টির দোসর। তো এইভাবেই চলে আসছে আমাদের দেশে। তো ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনীকে হচ্ছে বরাবরই বাংলাদেশ সরকার হচ্ছে ব্যবহার করে নিপীড়নের জন্য, মানুষের প্রতি জুলুম করার জন্য। অথচ দেখবেন যে বহির্বিশ্বে আপনি যে যে রাষ্ট্রগুলিকে আমরা সাধারণত ধনী রাষ্ট্র বলি বা উন্নত রাষ্ট্র বলি, সেই সমস্ত জায়গায় দেখবেন যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনী যারা আছে তারা জনস্বার্থে কাজ করে, কমিউনিটি পুলিশ কমিউনিটির হেল্প করে, মানুষের বিভিন্ন রকমের সহায়তা করে থাকে। আর এখানে কিন্তু এই জিনিসটা হয় না। কেন হয় না? আমি শুরুতেই বলেছিলাম, মব তৈরি করেছে এই সরকার, সরকারের সহযোগিতায়। সরকার যখন প্রেশার গ্রুপ বলে বলে মব তৈরি করেছে এবং মবকে সে মূলত হেল্প করছে, যে মব যখন কাউকে অ্যাটাক করছে তখন যে মবকে তারা মূলত সাপোর্ট করছে, তাদের পাওয়ার প্র্যাকটিসের জন্য মব এখন হয়ে গেছে সবচেয়ে বড় ওয়েপন। এবং এট দ্য সেম টাইম পুলিশ বাহিনী, আর্মি, ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনী ওভারঅল তাদেরকেও একই কাজে ব্যবহার করছে, একটা হরর ক্রিয়েট করার জন্য। এবং দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটা অধপতন কবে হয়েছে আমি ঠিক জানি না। কবে আমাদের দেশে এইভাবে অহরহ অহরহ জ্বালাও পোড়াও, যে যেখানে ইচ্ছে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে, যে যেখানে ইচ্ছে সেটা ভেঙে ফেলছে, দেশের যে সম্পদ সেগুলো ভেঙে ফেলছে, পুড়িয়ে ফেলছে। আপনি দেখেন 32 নম্বরের আপনাদের পলিটিক্যাল কন্ট্রাডিকশন আছে, আপনারা বিরোধী, ঠিক আছে, কিন্তু সেইটা তো স্টেটের প্রপার্টি। স্টেটের প্রপার্টি যে আমার নিজের, এই ধারণাটাও তো তারা একেবারে তুলে দিচ্ছে। মানে এই আমাদের যে পপুলেশন, জনগণকে একেবারেই বোকা বানিয়ে ফেলেছে, একেবারে জনগণের সমস্ত ক্রিটিক্যাল থিঙ্কিং মুছে ফেলেছে। যে আমি এই আলোচনায় শেষ দিয়ে যাবো। আরেকটা প্রসঙ্গ আপনাকে আমি বলি, আপনি কি নিউজ আপনি পড়েছিলেন কিনা, যে একজন কিশোরকেও কিন্তু আটক করা হয়েছিল এই ধানমন্ডি এখান থেকে, যে নাকি গ্রামে থেকে ভালুকা থেকে এসেছিল, এবং তাকে আটক করে তারপরে তাকে রাখা হয়েছিল, এবং তারপরে আজকে যতটুকু খবর পেয়েছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে না, 13 তারিখে ছেড়ে দেওয়া হয়েছে। 11 তারিখে আটক করেছিল, 13 তারিখে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সারা সময় পুলিশ তাকে বলছে যে তার কাছ থেকে কোনো সন্দেহভাজন খবর পাওয়া যায় নাই, তার বাড়িতে খোঁজ খবর নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক এবং কোনো খারাপ তথ্য পাওয়া যায়নি। মানে এটা কি? মানে তার বাড়িতে খবর নিয়েছে। এখন বাড়িতে খবর নিয়ে যদি জানতো যে তার পিতা আওয়ামী লীগ করে অথবা তার ভাই যুবলীগ করে, তাহলে কিন্তু তাকে ছাড়া হতো না, তখন তাকে সন্দেহজনক ভাবে ধরা হতো যে ছাত্রলীগ করে। এই যে মানসিকতাটা, যে কার বাবা কি করে, ফ্যামিলি কি করে, তার উপর নির্ভর করে একটা কিশোর ছেলে, হ্যাঁ, 14 বছর যার বয়স, তাকে যে আটক করার যে মানসিকতা, আপনি একটা কথা ভাবেন, এই ছেলেটা তো এই তাকে আটক করলো, 2 দিন আটকে রাখলো, এটা তো তার জীবনের মধ্যে একটা প্রভাব ফেলবে। সে প্রভাবটা কি আমাদের সমাজের জন্য ইতিবাচক হবে?
এই ব্যাপারটা হচ্ছে ভীষণ দুঃখজনক, আসলে এক্সপ্রেস করার মতো না। আমি একজন শিক্ষক মানুষ এবং আমি বেসিকলি টিনেজ গ্রুপকেই পড়াই, কলেজ আর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এই ধরনের এদের মনস্তাত্ত্বিক অবস্থাটা আমি খুব ভালো করে বুঝি। এরা একেবারে কাদা মাটির মতো, আপনি তাদেরকে যেমন করে গড়বেন তারা তেমন করে তাদের ভবিষ্যৎ তেমনই হবে। কিন্তু সরকার তাদেরকে কেমন করে গড়ছে আপনি দেখেন। ছোট একটা ছেলে, সে মাইনর, সে কিন্তু এখন পর্যন্ত মানে তার বিরুদ্ধে এত কিছু, মানে তার তার বিরুদ্ধে এত খবর নেওয়া বাড়ি এরকম তেমন কিছু হয়নি। বা সে করেছে কি, সে করেছে কি 32 নম্বর থেকে একটা ইট কালেক্ট করেছে এবং সে বই কালেক্ট করেছে। এখন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একটা ভালোবাসা কিন্তু যারা আওয়ামী লীগ করে না তাদেরও আছে, অনেকেরই আছে, অনেকের নেই, তাকে অনেকে ক্রিটিকও করে। এভরিথিং ইজ ওকে ইন ডেমোক্রেসি। কিন্তু এই ছেলেটা যখন একটা, সে তো কোনো খারাপ কাজ করেনি বা সে কোনো ভায়োলেন্স করতেও আসেনি, সে কাউকে গালিও দেয়নি, সে কোনো মিছিল মিটিংয়েও যুক্ত হয়নি। সে শুধু বলেছে যে আমি এসেছি এখানের একটা ইট কালেক্ট করার জন্য, আমি সুভেনিয়ার হিসেবে এটা রেখে দিতে চাচ্ছি, যেহেতু 32 নম্বরটা পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে আমি এটাকে রেখে দিব মেমোরি হিসেবে। এবং এবং সে একটা বই কালেক্ট করতে চেয়েছে, সেটাও সে মেমোরি হিসেবে রেখে দেবে। দেখেন, এমন হতে পারে না যে এই ইটটা একটা সময় এই ছেলেটার যদি রেখে দেয়, অনেক পরে এই জিনিসগুলি নিয়ে গবেষণা হতে পারে এবং ওই জিনিসটা নিয়েও কথা হতে পারে যে এই ইটটা সে কোথায় পেল। আপনি দেখবেন যে এরকম কিন্তু অনেক প্রোগ্রাম হয় যে ধ্বংসাবশেষ বা ছোট ছোট জিনিস নিয়ে যারা সুভেনিয়ার রাখে সেগুলি নিয়েও কিন্তু অনেক, আবার এগুলি কালেক্ট করারও অনেকের মন মানসিকতা থাকে। কিন্তু এই ছেলেটাকে যেভাবে ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনী তাকে যেভাবে হ্যারাস করেছে এবং তার বাড়ির লোক পাঠানো, আপনি বলেন এই এতে কি বার্তা দেয়? মানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না? মানে এই স্টুডেন্ট, সে কি, তার কি স্বাধীনতা নাই? সে একটা দেশের একটা রাজনৈতিক দলগুলি থেকে একটা দলকে চুজ করে নাও। আপনি দেখেন গত বছরও ঠিক একইভাবে জামাতের একটা ছোট মানে সাথী মনে হয় ছোট একটা ছেলে ওইভাবে অ্যারেস্ট হয়েছিল, তাকে নিয়ে কিন্তু বুদ্ধিজীবীদের কান্নাকাটিতে বন্যা বয়ে গেছে। কিন্তু এই বছর কিন্তু বন্যা বয়ে যায় না। এদেশের যে পেট্রিয়টিজম, দেশপ্রেম এবং এদেশের রাষ্ট্রপ্রেম, সবকিছু, রাজনৈতিক প্রেম, সবকিছু হচ্ছে সিলেক্টিভ, সিলেক্টিভ পেট্রিয়টিজমে ভুগি আমরা। তো এখন দেখেন যে এই গত বছরের ছোট ছেলেটা যখন পুলিশ ধরে সেটা হচ্ছে অনেক বড় অপরাধ হয়, এই বছর যখন ছোট ছেলেটাকে পুলিশ ধরে সেটা আর অপরাধ হয় না। তো রাষ্ট্র তার সুবিধা অনুযায়ী যখন যে যে পাওয়ারে থাকে সে মূলত সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে দমন পীড়নের জন্য। এর বাইরে আমি কিছুই দেখি না এখানে। এখানে